শ্রীভূমি শহরের চিলড্রেন পার্কের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে পুরসভার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা সন্দীপ নন্দী। তিনি বলেন, পার্কে শিশুদের মনোরঞ্জনে কিছুই নেই, সামনের রাস্তা জলমগ্ন থাকে, ফলে আগে রাস্তা নির্মাণ করার জন্য পুর কর্তৃপক্ষের কাছে দাবি জানান কংগ্রেস নেতা সন্দীপ। এতে শিশুদের পার্কের মধ্য দিয়ে যাওয়া অসুবিধে হবে বলে মন্তব্য করেন তিনি। 47 লক্ষ টাকা ব্যয় করে মিশন রোডে যে চিলড্রেন পার্কটা নবীকরণ হচ্ছে, এটা নতুনভাবে বানানো হচ্ছে। তো এটা প্রথম কথা হচ্ছে, এখানে প্রায় সময় জলমগ্ন থাকে। এখানে বাচ্চাদের জন্য বানানো হচ্ছে পার্কটা, এখানে আমার মনে হয় না বাচ্চারা যেতে পারবে। আর সেকেন্ড কথা হচ্ছে, এত টাকা ব্যয় করে যে চিলড্রেন পার্কটা বানানো হচ্ছে, তাতে আমরা দুর্নীতির গন্ধ পাচ্ছি। কীভাবে পাচ্ছি, এখন আমি আপনাকে একটা কথা তুলে ধরবো যে এখানে যেহেতু বাচ্চাদের নামে এই পার্কটা বানানো হচ্ছে, বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের, যেহেতু এত টাকা ব্যয়ে এটা নির্মাণ হচ্ছে, তো বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের রকমারি জিনিস থাকার কথা। কিন্তু আমি জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টে কিছুই নেই। দুই একটা হয়তো পুতুল টাইপ বা কিছু স্ট্যাচু টাইপ বানানো হবে এবং বাকি একদম রেখে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে, এখানে যদি জলমগ্ন থাকে তাহলে এই জলের মধ্যে বাচ্চারা যাবে কি করে? তো এই 47 লাখ টাকা পুরো ব্যয় হয়ে যাবে। যেহেতু এই অত টাকা ব্যয় করে একটা চিলড্রেন্স পার্ক বানানো হচ্ছে, আমি আপনার মাধ্যমে পুরসভার দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুন্দর এবং সঠিকভাবে করুন, না হলে এই টাকাটা কিন্তু পুরো ব্যর্থ হবে। আমরা এই 47 লক্ষ টাকা আপনারা ব্যয় করছেন, কিন্তু শিশুরা এই 1 টাকা এই মানে পার্কে বুক করতে পারবে না, অল্প আনন্দ করতে পারবে না, বা গার্জিয়ানরা শিশুদের নিয়ে যেতে পারবে না। কারণ এখানে প্রথমেই তো বললাম জলমগ্ন থাকে, দ্বিতীয়ত শিশুদের কিছুই নেই এখানে। তাই আপনার মাধ্যমে পুরসভার আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমরা যে খবর পেয়ে যাচ্ছি যে এখানে শিশুদের খেলার জন্য কিছু বানানো হবে না, শুধুমাত্র 2-1টা স্ট্যাচু বানানো হবে এবং 47 লক্ষ টাকা ব্যয় করা হবে, তাহলে আমার তো মনে হয় এটা 100% দুর্নীতি হচ্ছে। যদি আমরা যে খবর পেয়ে থাকি, হ্যাঁ, তো আমি বিশেষ করে আপনার মাধ্যমে অনুরোধ করব, যেহেতু শিশুদের নামে পার্কটা বানানো হচ্ছে, তাই এই পার্কগুলোকে শিশুদের খেয়াল রেখে শিশুদের বিভিন্ন ধরনের খেলার আইটেম রাখা হোক, যাতে শিশুরা এবং গার্জিয়ানরা শিশুদের নিয়ে যেতে পারে। না হলে এই ব্যয়টা সম্পূর্ণ বিতে যাবে। এই ব্যয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে কুরবানির ঈদে গরুর পরিবর্তে ছাগল কিনেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। সুনাই শহরের ছাগল বাজারে ব্যাপক ভিড় দেখা গেছে। বাজারের লেসিয়া নাম উদ্দিন জানান, সাধারণত শনি ও মঙ্গলবার বাজার বসে, তবে এবার ক্রেতাদের চাহিদাকে ঘিরে ঈদের আগের দিনও বুধবারও বাজার বসবে। শান্তি সম্প্রতির জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা, জানান প্রাক্তন পুর কমিশনার আজাদ হোসেন লস্কর। সোনাই পৌরসভার অন্তর্গত সোনাই বাজার মন্ত্রীনগর স্থিত পিডাব্লিউডি এর সোনাই মিউনিসিপালিটির এরিয়ার একটা ছাগল বাজার হয়েছে। যেহেতু আসাম গভর্নমেন্টর নির্দেশ অনুযায়ী গরু কুরবানির বন্ধ হওয়ার লাগি এবার ব্যাপক সারা পাইয়া মুসলমান ধর্ম অবলম্বী মানুষে বকরি বাবদ বকরি খসি বেড়া ছাগল কুরবানি দিচ্ছেন, কুরবানির মাল করছেন। আমি পৌরসভারে অবগত করি, আর যেহেতু বাজার এখান সীমিত বাজার জায়গা আসলো, যেহেতু গরুর বাজার নিশ্চিন্ত হয়ে যার, এই বাজারটা মেরামত করিয়া দুদিন দেওয়া আছে বকরি সঠিক আইব, সুন্দর হইব, বাজারও বাজার সুন্দর হইয়া চললেও পৌরসভার একটু লাভ হইব, এরিয়ার মানুষ উপকৃত হইবা। আর আশা করি এই বাজার আজকের দিনও বহুত সুন্দর সুষ্ঠুভাবে চলছে। বেদান্ত এবাদি আমার জয়পুর হরিনগর লাভক বর্তন মধুরবন ইভেন শ্রীকুনা পর্যন্ত বাইরেন্টি পর্যন্ত বাজার আমি যেহেতু লেছি হিসাবে রেকর্ড মুক্ত যা তার ও জায়গার মানুষ বকরি
একদিন হাতে আছে, এর পরের দিন বৃহস্পতিবার খুশির ঈদ হবে। এই ঈদুল আধা, এই কুরবানির ঈদ বলে আমরা পরিচিতি পাই এবং কুরবানির ঈদ মনে করি। আজকে আমাদের আসাম রাজ্যের যত মুসলমান লোক আছে, আশা করি সবাই আজকে আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সবাই আজকে গরু বা গাইকে মানে কুরবানি দিচ্ছে না। এই ত্যাগের ঈদে সবাই আজকে ছাগল বা বকরি বা মহিষ এইগুলা মানে কুরবানি দিবে। আর আজকে আমাদের সোনাইয়ের শহরের যে বাজার, এই যে গোট মার্কেট যেটা ছাগল বাজারে, আজকে অশেষ ছাগল উঠেছে এবং সবাই গরুর পরিবর্তে ছাগল ক্রয় করছে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। তা আমরা আনন্দিত যে আগামী কাল বৃহস্পতিবারের ঈদটা এবার বকরি ঈদ হবেই। এটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি।